হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখন বাজে সকাল 10টা, আর এই 10টার সময় দেখো আমার গোছানো প্রায় কমপ্লিটের দিকে, কারণ আজকে আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে। তো এদিকে সিম্পল একটু লাঞ্চও বানিয়ে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এবার। আর এই দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছিলাম এখানে। ছেলের জন্য বানাবো খাবার আর আমাদের জন্য বানাবো পরোটা, কারণ কিছুটা খাবার আমরা বানিয়ে নিয়ে যাব। আর এই দেখো এখানে হয়ে গেছে আমার আলুর দম আর পরোটা রেডি। তো এগুলোকে এবার শুধুমাত্র প্যাকিং করতে বাকি আছে। তো প্যাকিং টেকিং করে দেন আমিও রেডি হয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, আর আমাদের ট্রেন আছে ওই 8টার দিকে শিয়ালদাতে। তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আরে দেখো ফাইনালি আমার ছেলে রেডি, পুরোটা যদিও রেডি নয়। আর এদিকে আমি রেডি, আর এদিকে নীলু বাকি সব টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। আর এই দেখো আমার ছেলে তো প্রচণ্ড খুশি, কারণ ও যাচ্ছে ঘুরতে। তবে হ্যাঁ, ওকে একটু বলা মানে ভুলই আছে। ও তো আমি বলেছি ওকে পাহাড়ে যাব, তো ও বলেছে না মাম্মা আমরা পাহাড়ে যাচ্ছি, মানে আমরা বরফে যাচ্ছি। তো এই ব্যাপারটা মাথায় ঢুকে গেছে। তো যাই হোক, ও আপাতত এটা জেনেই খুশি আছে যে আমরা বরফে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা, কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো। আর এই যে দেখো আমার ছেলে মানে প্রচণ্ড খুশি, ওর জুতো পরাটা বাকি আছে। তো ও ঘড়ি পরেছে, সেটা আমার ঘড়ির সাথে ও মিলিয়ে দেখছে কোন ঘড়ির কী শেপ। তো এই আর কি। আর এই দেখো আমরা ফাইনালি ব্যাগপত্র সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। তো অনেকগুলোই লাগেজ হয়েছে, কারণ কি বলো তো ছোটো বেবি নিয়ে গেলে এক্সট্রা লাগেজ তো কিছুটা হয়েই থাকে। আর এই যে আমার ছেলে তো লিফট টেপার জন্য একদম এগিয়ে মানে হাত বাড়িয়ে রেখেছে। আমরা যখনই কোথাও বেরোই ওই মানে লিফটটা সুইচ দেওয়ার কাজটা ওই এখন করে। তো বুঝতেই পারছো বাচ্চারা যখন যেটাতে ইন্টারেস্ট পায় তো সেটা কিছুদিন ধরে কন্টিনিউ থাকে ওদের মধ্যে। আর এই দেখো আমরা যাচ্ছি। তো আমরা সবাই যে গাড়িতে বসে পড়েছি, আর খুব মজা হচ্ছে। সত্যি কথা বলতে কি মানে খুবই ভালো লাগছে, যেহেতু বাচ্চা টাচ্চা সবাই মিলে আমরা যাচ্ছি। আর ওরা তো প্রচণ্ডভাবে বাচ্চারা খুশি হয়েছে। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে যাব। তো অ্যাডভান্সে একটু বেরিয়েছি, কোনো তাড়াহুড়ো নেই আমাদের মধ্যে। তো চলো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো চলো পরে আসছি আবার। আরে দেখো এরা মানে এত গল্প করছে, আমি এবার ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। আর এই যে ফাইনালি দেখো আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি। আর শিয়ালদাতে পৌঁছেই আমরা এবার নেমে পড়বো। আর এই দেখেছো স্টেশনের এই কালারটা আমার এত সুন্দর লেগেছে, মানে সুন্দরভাবে একটা যেন কালার হচ্ছে, তো সেটা খুবই সুন্দর লেগেছে। আর এই দেখো এখানে আমাদের লাগেজপত্র নামানো হচ্ছে, আর আমার ছেলে ওই যে নেমে দাঁড়িয়ে আছে। এই দেখো, আর আমি এখানে নীলুকে বলছিলাম যে একটু বাই করো, তো শেষমেশ ও যাই হোক করলো। আর এদিকে দেখো এখানে সেই ফোয়ারা দেখছে আমার ছেলে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো এবার স্টেশনে ঢোকা যাক। আর এই দেখো আমরা স্টেশনে ঢুকে পড়েছি। তো কত নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয় এটা আমরা দেখব। তার আগে আমরা এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়বো, কারণ এখানে রয়েছে লম্বা লাইন। ওই লাইনে আমাদের দাঁড়াতে হবে, কারণ লাগেজগুলো ওখানে স্ক্যান হবে। তো সেই জন্য কি এখানে অনেকটাই বড় লাইন রয়েছে। তো চলো লাইনের শেষের দিকে আমরা যাচ্ছি। আর এই দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি ফাইনালি একদম লাইনের শেষে। আর এদিকে আমাদের ট্রেনও ঢুকে গেছে। তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো। আর এই দেখো বসে পড়েছে। তো ওরা তো প্রচণ্ড খুশি, আগেই তোমাদের বললাম। আর আমরাও ফাইনালি বসে পড়েছি। তো এবার সবাই মিলে ডিনারটা করে নেব, কারণ রাত বাড়ছে। ছেলের তো ঘুম পাচ্ছে অটোমেটিক্যালি। আর এই দেখো আমাদের ডিনার। তো ডিনার সেরে ছেলেকে একটু খাইয়েছি, আর একটু আমাদের সাথে একটু একটু করে হয়তো ও খেয়ে নেবে। তো এই যে আমাদের সবার আপার বার, তো সবার আপার বার নয়, আমরা আপার বারে উঠে খাওয়ার আমাদের ইচ্ছে হলো আর কি, তাই আমরা সবাই মিলে আপার বারে উঠে পড়েছি। আর ভালোই লাগছিলো জানো তো, এখানে উঠে উঁচুতে উঠে খেতে সুন্দর লাগছিল একটা। আর যদিও একটু আমাদের মন খারাপ সবার, কারণ কি বলো তো আমাদের সবার একই কামরাতে সিট পড়েনি। তো একজনের মানে একটা ফ্যামিলির মানে আমরা যারা যাচ্ছি তাদের দুটো ফ্যামিলির সিট এখানে পড়েছে, বাকি একটা আলাদা জায়গায় দিয়ে দিয়েছে। তো যাই হোক এইভাবেই চলতে হবে। আর এই দেখো সবাইকে আবারও গুড মর্নিং।
ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়িতে। আর হ্যাঁ, আমরা যাচ্ছি বরফে না, আমার ছেলেকে আমি এমনিতেই পাহাড় বলেছিলাম, ও বরফ বুঝেছিল, মানে বুঝেছিল বলতে ও ভেবেছিল যে পাহাড় বরফ থাকবে, তো এরকম একটা কনসেপ্ট রয়েছে, তো সেই জন্য বরফ বরফ করছিল না। আমরা বরফে যাচ্ছি না, আমরা যাচ্ছি দার্জিলিং। তো এই দেখো আমরা এসে ওয়েটিং রুমে এখানে যাব, কিছুক্ষণ এখানে ওয়েটিং রুমে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা গাড়িতে উঠবো। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। আর এই দেখো সবাই আমরা এখানে ফ্রেশ হয়ে গেছি, আবার রেডি হয়ে গেছি, ছেলেরও ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আমরাও নিজেরাও সব কিছু ফ্রেশ হয়ে গেছি। তো চলো এবার গাড়িতে উঠে পড়ি। আর হ্যাঁ, তোমাদের এখানে বলে রাখি আমরা যাচ্ছি কিন্তু মিরিক হয়ে, তো এটাই আমাদের প্ল্যান ছিল। তো প্রথমে আমরা মিরিক দেখব এখান থেকেই, তো সেই জন্য কি আমরা একেবারে এগুলো দেখে দেখেই আজকে দার্জিলিং পৌঁছাবো। আর এই দেখেছো ঢুকতেই একটা দার্জিলিং ফিলিংস হচ্ছে, যেটা এখানকার সবচাইতে মানে গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারো চা বাগান। আমরা সবাই জানি দার্জিলিংয়ের চা সেই বিখ্যাত চা, তো এই চা বাগান দিয়েই আমাদের যাত্রা শুরু হলো। আর খানিকক্ষণ আমরা রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিলাম, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম, দেন আবারও আমাদের গাড়ি চলতে শুরু করলো। আর কি বলো তো, একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে। তো আমার ছেলে তো ফার্স্ট টাইম পাহাড় দেখছে, তো ও তো খুবই এক্সাইটেড ও। আর এই দেখো আমি যতই বলছি বাবা জানালার কাছে যাস না, ও দেখছে, তো আমি ধরে রেখেছি, একটু একটু করে মাঝে মাঝে ওকে দেখাচ্ছি। আর এই দেখো এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর দুদিকে পাহাড় খাদ, মানে সব মিলিয়ে সত্যি একেবারে মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো খুবই ভালো লাগছে। আর কি বলো তো, পাহাড়ে যেতে কার না ভালো লাগে, পাহাড় সমুদ্র দুটোই বাঙালির কাছে আবেগপ্রবণ একটা দুটো জায়গা। তো অনেকেই সমুদ্র পছন্দ করে, অনেকেই পাহাড়, অনেকেরই বা দুটো জায়গায় খুবই ভালো লাগে। তো আমার ক্ষেত্রেও সেটা, যদিও সমুদ্রটা আর একটু বেটার লাগে, কিন্তু পাহাড়টাও কোনো অংশে কম নয়। পাহাড়ি রাস্তাতে যেতে একটু খারাপ লাগে, কিন্তু মানে একটু ভয় লাগে বলতে পারো, একটু অনেক সময় মানে শারীরিক অস্বস্তি হয়, কিন্তু ফিলিংসটা সত্যিই অতুলনীয়। মানে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না কতটা ভালো লাগে, মানে দেখতে কতটা ভালো লাগে, কতটা সুন্দর লাগে এখানে থাকতে, এটাই আর কি। তো চলো এইভাবে আমাদের যাত্রা থেমে থেমে মানে শুরু হচ্ছে। কোথাও কোনো ভালো স্পট পেলে আমরা একটু করে করে দেখছি, আবারও আমরা গাড়িতে উঠছি। আর এই দেখো কিন্তু আমার ছেলের শরীরটা একেবারেই মানে ফিট নয়, মানে ও তো প্রথম এসছে পাহাড়ি রাস্তা, ছোটো তো, ওর একটু মানে অস্বস্তি হচ্ছে। আর আমি খাইয়েই নিয়ে এসেছি, সেই জন্য হয়তো ওর একটা ভমিটিং ব্যাপার আসছে, তো আমি ওকে কোলের মধ্যে রেখেছি, এখনও ঠিক আছে। আর এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরিক। তো এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। আর এই দেখো জাস্ট একটা অসাধারণ ভিউ। আর এরপরে আমরা এখন চলে এসেছি মিরিক লেকে। তো মিরিক লেক এখানে দেখব। আর এখানে দেখেছো এখানের যে মানে সুন্দর সুন্দর ভিউগুলো আছে, প্রচুর ফ্লাওয়ার রয়েছে। আর এই যে মিরিক লেক, তো এখানটায় এসে মনটা একদম ভরে গেল এই মিরিক লেকের সাইডে বসতে। তো আমাদেরও ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু বোটিং করলাম না, কারণ বেবি ছোট, মানে বাবি ছোট, তো সেই জন্য জানি না কেন একটা কেমনই লাগে, ও খুব ছটপট করে, তো তাই ভাবলাম না থাক। তো এই আর কি। আর খানিকক্ষণ ধরে আমরা এখানটায় ঘুরছি, খুবই ভালো লাগছে। আর ঠান্ডাটা কি বলো তো, খুব একটা বেশি ঠান্ডাও নেই, আবার খুব একটা বেশি কম ঠান্ডাও নেই। তো এরকম একটা পরিস্থিতি। আর দেখেছো এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম একটা রিলস, তো খুবই ভালো লাগছিলো এই এটা দেখে, ভিউটা দেখে। তো চলো এবার আমরা লাঞ্চ করব, দেন লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আর এই দেখো উপর থেকে জাস্ট একটা সুন্দর ভিউ লাগছে লেকটার। আর ওদিকে আছে পাইন ফরেস্ট প্রচুর রয়েছে, তো ওদিকটায় আমরা গেছিলাম। আর এদিকে রয়েছে অনেকগুলো দেখেছো ঘোড়া, তো সব কিছু দেখে খুবই ভালো লাগলো। আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো চলো লাঞ্চ করে আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে তোমার নেপাল ভিউ পয়েন্ট, যেখান থেকে নেপাল দেখা যাচ্ছে। তো আমরা এখানটায় এসে নেপালকে দেখার চেষ্টা করছি, কিন্তু প্রচণ্ড কুয়াশা, মানে কুয়াশা নয় সরি মেঘ, প্রচণ্ড মেঘ হয়ে আছে, পুরো একদম মেঘের ভেতরে যেন আমরা ঢুকে গেছি। তো সেই জন্য কি একটু অস্পষ্টই দেখা যাচ্ছিলো। তো যাই হোক আমরা দেখতে পেয়েছি, খানিকক্ষণ এখানটায় বসলাম। এই ভিউ পয়েন্টটাও যথেষ্ট সুন্দর। আর এই দেখো আমরা যাচ্ছি এবার আমাদের হোটেলের দিকে। ফাইনালি পৌঁছে গেছি হোটেলে, এখন বাজে রাত 8টা সাড়ে 8টা, হ্যাঁ 8:30।
তো ফাইনালি আমাদের এই যে রুমে পৌঁছেছি, আর এই যে ছেলে এখানে বসে বসে খেলা করছে, আর আমরাও এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেব, দেন ঘুমিয়ে পড়বো। সবাই প্রচণ্ডভাবে টায়ার্ড। তো চলো আজকের